আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র রমাদানুল কারীমের দ্বিতীয় দিন। আজকের এই দিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, জীবিত রেখেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রমাদানুল কারীমে আল্লাহ তাআলা অল্প আমলে বেশি সওয়াব অর্জন করার অনেকগুলো সুযোগ করে দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি হলো রোজাদারকে ইফতার করানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিনাল আজরি মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনকাসা মিন আজরিহি শাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায়, এটা তার মাগফিরাতের কারণ হইবে, এটা তার ক্ষমা পাওয়ার ওসিলা হইবে, এটা তার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার ওসিলা হবে। এই ইফতার করানো দ্বারা আল্লাহ পাক ওই রোজাদারের রোজার সমতুল্য সওয়াব ইফতার করানোওয়ালা ব্যক্তির আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতে রোজাদারের সওয়াবের কোনো কমতি হবে না, রোজাদারের রোজার সওয়াব কমানো হবে না, বরং আল্লাহ তাআলা নিজের ভান্ডার থেকে নিজ দায়িত্বে ইফতার করানোওয়ালা ব্যক্তির আমল নামায় রোজার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তো ইফতারি করানোর মতো সামর্থ্য নাই, ইফতারি করানোর মতো অ্যাবিলিটি আমাদের নাই, তাহলে আমরা কি করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, একটি খুরমা অথবা এক ঢোক পানি অথবা এক গ্লাস দুধ পান করালেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারির এই রোজার সমপরিমাণ সওয়াব বান্দা বান্দির আমল নামায় দিয়ে থাকেন। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে একজন রোজাদার ব্যক্তি সারাদিন রোজা থেকে যে সওয়াব অর্জন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ইফতার করানোর দ্বারাই ইফতার করানোওয়ালা বান্দার আমল নামায় সমপরিমাণ সওয়াব লিখে দিবেন। এটা কত বড় মহৎ একটি সওয়াব, যেটি সারা বছর যদি নফল রোজা রাখা হয়, সারা বছর নফল রোজা রাখলেও একটি রমজানের একটি ফরজ রোজার সমতুল্য হয় না। এমন সওয়াব আল্লাহ তাআলা সামান্য ইফতার করানোর দ্বারাই বান্দার আমল নামায় উঠিয়ে দেন। হাদিস শরীফ আরো এসেছে, ওয়ামান আসকা সাইমান সাকাল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন রোজাদারকে পান করাবে, আল্লাহ পাক এর বদৌলতে কিয়ামতের দিন আমার হাউজে কাউসার থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই হাউজে কাউসার থেকে শরবত পান করার পর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। তাই ইফতার করানো অনেক বড় সওয়াবের কাজ। আমরা নিজেদের বাড়িতে নিজেরা ইফতার করব, সাথে সাথে যে কোনো রোজাদারদেরকেও ইফতার করানোর জন্য চেষ্টা করব। আজকের আমাদের কথা ছিল, আলোচ্য বিষয় ছিল রোজাদারকে ইফতার করানো। রোজাদারকে ইফতার করালে আল্লাহ তাআলা কি মহৎ সওয়াব দিয়ে থাকেন, এটি আমরা শুনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন।